চরকি আসলে একটা কক্ষিগত জায়গার মধ্যে আছে। একটা সিন্ডিকেট মেইনটেইন করে তারা চলছে। একটা জিনিস যদি আলোচনা হয়, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে সেটা নিশ্চয়ই কিছু একটা ঘটেছে বলেই হচ্ছে। যে চরকির যেই জার্নিটা ফিক্সড কিছু ভেন্ডর কাজ করছে, ফিক্সড কিছু আর্টিস্ট কাজ করছে। আপনি ইউটিউবে সার্চ দিলেই পাবেন। চরকির এই ব্যাপারটা নজর দেওয়া উচিত। অ্যাজ এ ডিরেক্টর আমি চেষ্টাটা করি। সবসময় চেষ্টা করি যাতে জনপ্রিয় করা যায়। সেই জায়গা থেকে আমি খুবই কনফিডেন্টলি এবং আস্থার সাথে বলতে পারি যে আমার যে লাস্ট সিরিয়ালটা গিয়েছে পিতা বনাম পুত্রগং, সেটা আপনি ইউটিউবে সার্চ দিলেই পাবেন এবং সেইটা বেশ ভালো একটা রেসপন্স শুধুমাত্র দেশে না, দেশের বাইরেও সেটার রেসপন্স আমরা পেয়েছি। শুরুর দিকে একদম ওটিটি যখন শুরু হলো, বিশেষ করে চরকি এবং অন্য দেশের নেটফ্লিক্স এবং হইচই জি5 ছিল, তো শুরুর দিকে কিন্তু আরও বেশ কয়েকটা প্ল্যাটফর্ম প্ল্যানিং ছিল এখানে। তার মধ্যে আরটিভি প্লাস নামে একটা প্ল্যাটফর্ম ছিল এবং আপনি দেখে থাকবেন যে আরটিভি প্লাসের জন্য কিন্তু আমি একটা ওটিটি কন্টেন্ট করেছি। তার পরবর্তীতে আরটিভি প্লাস কন্টিনিউ হওয়ার কথা ছিল, বাট তারা কন্টিনিউ হয়নি এবং পরবর্তী সময়ে যেটা দেখা গেছে যে জি5 চলে গেল, নেটফ্লিক্স ওই অর্থে আমাদের দেশের কন্টেন্ট নেটফ্লিক্সে চ্যানেলের থ্রুতে কিছু উঠেছিল। এছাড়া তেমন একটা আমাদের দেশের কন্টেন্ট নেটফ্লিক্সে পাওয়া যায় না। হইচই আর চরকি আছে। তো হইচইয়ের ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়া বেস ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু ইন্ডিয়া, আর চরকি আমাদের দেশের। বাট আমি জানি না, এটা ইন্টারভিউতে আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। চরকি সামহাও আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা সমস্ত সার্কেলেই আলোচনায় যেটা বোঝা গেছে যে চরকি আসলে একটা কক্ষিগত জায়গার মধ্যে আছে। একটা সিন্ডিকেট মেইনটেইন করে তারা চলছে। আমি তাদেরকে দোষ দিচ্ছি না, বা আমার হয়তো জানার সীমাবদ্ধতা আছে। তারপরে এই আলোচনাগুলো হচ্ছে বিভিন্ন মহলেই হচ্ছে। তো সেই জায়গা থেকে একটা জিনিস যদি আলোচনা হয়, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে সেটা নিশ্চয়ই কিছু একটা ঘটেছে বলেই হচ্ছে। তো আমি বলবো যে চরকি সেই জায়গা থেকে আসলে বের হয়ে আসা উচিত। একটা সর্বজনীন জায়গা ক্রিয়েট করা উচিত। একটা ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে সমস্ত ডিরেক্টররা কাজ করবে, রাইটাররা কাজ করবে, আর্টিস্টরা কাজ করবে। বাট সামহাও দেখা গেছে যে চরকির যেই জার্নিটা, সেই জার্নিতে সামহাও ফিক্সড কিছু ভেন্ডর কাজ করছে, ফিক্সড কিছু আর্টিস্ট কাজ করছে। তো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে চরকির এই ব্যাপারটা নজর দেওয়া উচিত।